নমস্কার বন্ধুরা, আমি রুমেলা রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি সুজি কা চিলা, সুজির রুটি আর তার সঙ্গে স্পেশাল চাটনি। ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আমাদের মায়েদের মাথায় হাত প্রায়শই পড়ে, আর সেই কারণে আজকের রেসিপিটা। প্রথমে চাটনিটা আমরা বানিয়ে দিই। চাটনিটা বানানোর জন্য যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো হলো সাদা তেল 1 থেকে 2 চামচ, তার সঙ্গে গোটা জিরে আর ধনে। তেলের মধ্যে গোটা জিরে আর ধনে দেওয়ার পরে যখন মশলার সুন্দর গন্ধ উঠবে, আমরা পেঁয়াজ, টমেটো আর সামান্য লঙ্কা কুচি দিয়ে দেবো। কিন্তু এই রেসিপিটা বাচ্চাদের জন্য স্পেশালি করে থাকেন, তাহলে লঙ্কাটাকে স্কিপও করতে পারেন, কারণ লঙ্কাটায় ঝাল হলে বাচ্চাদের খেতে বিশেষ অসুবিধা হতে পারে। আর তা না হলে সকলের জন্য হলে লঙ্কা কুচিটা ইজিলি দিতে পারেন। এরপর সামান্য বাদাম আর রসুন কুচি দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। সুজি কা চিলা বা সুজির রুটির সঙ্গে টমেটো সস দিয়েও ইজিলি খাওয়া যায়, কিন্তু আমি একটু স্পেশাল বা হাটকে কিছু করতে চাই, সেই জন্য এর সঙ্গে স্পেশাল একটা চাটনি বানিয়ে দিলাম। এরপরে সবজিগুলো ভাজা ভাজা হওয়ার পরে নুন, সামান্য একটু লেবুর রস আর গুড় ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেহেতু চাটনি মানেই হচ্ছে একটা টক ঝাল নোনতা ব্যাপার, সেই জন্য লেবুর রস আর গুড়টা দেয়া কিন্তু মাস্ট। অবশ্য আপনারা গুড়টাকে স্কিপ করে তেঁতুলও দিতে পারেন, আমি এখানে গুড় ইউজ করেছি। এরপরে সমস্তটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নেব। আচ্ছা, ভাজার জন্য কতটা সময় লাগবে? ধরে নিন 5 থেকে 7 মিনিট। সবজিগুলো বেশ মিহি মিহি মতন হয়ে যাবে বা ভাজা ভাজা কালার চলে আসবে, তখনই কিন্তু আমরা গ্যাসটা অফ করে মিক্সিতে সমস্তটা পেস্ট করে নেব। তবে মিক্সিতে পেস্ট করার পরেই যে চাটনির পুরো রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেল এমনটা নয়। রেসিপির জন্য আর একটা তড়কা, মানে ডালের যেরকম তড়কা বা ফোড়ন দিয়ে থাকি, সেই রকম ফোড়নও কিন্তু আমাদের দিতে হবে। আচ্ছা, এই মশলাটার মধ্যে যদি খুব একটা গাঢ় মনে হয়ে থাকে, একটু সামান্য জলও ব্যবহার করতে পারেন। আচ্ছা, ফোড়ন বা তড়কার জন্য আমরা নিয়ে নেব সাদা তেল 1 চামচ, সর্ষে, একটু রসুন কুচি আর বিউলির ডাল, শুকনো লঙ্কা। বিউলির ডাল আর চানা ডাল দুটোই আপনারা ব্যবহার করতে পারেন, বা যদি মনে করেন বিউলির ডাল আর চানা ডালটা স্কিপও করে যেতে পারেন। আমি এখানে শুধুমাত্র বিউলির ডাল দিয়েছি, চানা ডালটা স্কিপ করেছি। ভালো করে ভাজা ভাজা হয়ে উঠলে, ফোড়নের গন্ধটা খুব বেশি উঠলে, তখনই আমরা যে চাটনিটা অলরেডি মিক্সিতে পেস্ট করে রেখেছি তার উপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখুন কালারটা কি অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তবে এর মধ্যে আপনি নিজস্ব কিছু কৃতিত্ব দিতেই পারেন, মানে এর মধ্যে একটু নারকেল কুচিও অ্যাড করে দিতে পারেন, কিন্তু নারকেলটা আমার বাড়ির কেউই পছন্দ করে না বলে আমি এখানে দিতে সাহস পাইনি। আচ্ছা, এরপরে আমরা সুজি কা চিলা বা সুজির রুটিটা বানিয়ে নেব। সুজি রুটি বানাতে গেলে কি কি লাগবে? আমি 1 বাটি সুজি নিয়েছি, এটা স্টিলের ছোট বাটির 1 বাটি, আর 300 মতন টক দই, সামান্য একটু জল আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানোটা কিন্তু ভীষণ জরুরি। আচ্ছা, সুজিটা বড় দানারও সুজি নিতে পারেন বা ছোট্ট মিহি সুজিও নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। তবে ভালো করে মিক্সড করার পরে 10 মিনিট রেস্ট দিতে হবে। তারপর এই মিশ্রণের মধ্যে সামান্য টমেটো আর পেঁয়াজ কুচি আমি অ্যাড করেছি। সেটা সিজনাল কিছু সবজিও দেয়া যেতে পারে, মানে যদি শীতকালে এটা করে থাকেন তাহলে একটুখানি বাঁধাকপিও কুচি কুচি করে কেটে দেয়া যেতে পারে, সেটা একদমই আপনাদের নিজস্ব আন্দাজে। সুজিটাকে ভালো করে ফেটানো কিন্তু খুব জরুরি, আর টক দই, সামান্য জল আর নুন দিয়ে ভালো করে ফেটানোর পরে রেস্ট দেওয়াও কিন্তু জরুরি। রেস্ট দিলে সুজিটা একটু ফুলে উঠবে, তারপরেই আমরা সুজির রুটিটা বানাতে পারব। তবে এই রুটিটা আমরা কিন্তু সেঁকে নেব না, এই রুটিটা কিন্তু একটু ভেজে নিতে হবে। 10 মিনিট রাখার পরে দেখুন সুজিটা কিরকম ফুলে উঠেছে। এরপরে আমি যে ভেজিটেবলসগুলো কুচি কুচি করে কেটেছি সেগুলো অ্যাড করে নেব। পেঁয়াজ, টমেটো আর সামান্য একটু জিরে অ্যাড করেছি। আপনারা চাইলে এর মধ্যে ক্যাবেজও অ্যাড করতে পারেন, বা পনির যদি মনে করেন কুচি কুচি করে কেটেও পনিরও অ্যাড করতে পারেন। এরপরে এইগুলো অ্যাড করার পরে, ভেজিটেবলসগুলো অ্যাড করার পরে আবারও খানিকটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। গরমকালে পটল, ঝিঙে, কুমড়ো, পেঁপে এগুলো ছাড়া তো কিছু করা যায় না, কিন্তু শীতকালেই যদি এই রেসিপিটা করা হয় তাহলে কড়াইশুঁটি, ক্যাবেজ এগুলো অ্যাড করা যেতে পারে। কিন্তু অনেকে বলতে পারেন যে এখন তো মটরশুঁটি সারা বছর পাওয়া যায়, কিন্তু ফ্রোজেন জিনিস
মানে ফ্রিজে রাখা মটরশুঁটি আর একেবারে টাটকা শীতকালীন মটরশুঁটির স্বাদই আলাদা হয়। সেই জন্য আমি কোনো রান্নায় ফ্রোজেন ব্যবহার করতে চাই না। টাটকা জিনিসটা হবে, সেটা খেতেও যেরকম ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো। আমাদের নিতান্ত উপায়ন্তর নেই বলে ফ্রিজটা ব্যবহার করে থাকে, কিন্তু যতটা পারা যায় সেটা অ্যাভয়েড করাই ভালো, মানে স্বাস্থ্যের পক্ষে ভালো। শুধু মুখের কথা ভাবলেই তো হবে না, টেস্টের কথা ভাবলেই তো হবে না, স্বাস্থ্যটাও যাতে ভালো থাকে, ভালো রাখতে হবে আমাদের নিজেদেরকে। সেই কারণে এই রেসিপিটা যখন শীতকাল ছাড়া বছরের অন্যান্য সময় করে থাকবেন, তাই সিজনাল যে ভেজিটেবলসগুলো পাবেন সেগুলো দিয়েই করবেন। ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে আমরা এবার ফ্রাইং প্যানে সামান্য তেল নিয়ে নিয়েছি, যতটা প্রয়োজন ততটা। একটু ব্রাশ করে নেবো যাতে তেলটা পুরোপুরি ছড়িয়ে দেয় আর বারবার তেল দেওয়ার দরকার না হয়। এরপরে আমরা হাতায় করে তুলে গোলা রুটি যেরকম আমরা দিয়ে থাকি সেই রকম রুটিগুলোকে গোল গোল করে দিয়ে দেবো। আমি এখানে মিডিয়াম সাইজের রুটিগুলো বানিয়েছি, আপনারা চাইলে বেশ বড় করেও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি ছোট্ট ছোট্ট করে বানিয়েছি যাতে বাচ্চাদের খেতে ভালো লাগে। আমার পুচকেটার তো ভীষণই পছন্দ হয়েছিল। আচ্ছা, ওপর দিয়ে আমি একটু অরিগামি ছড়িয়ে দিয়েছি। এটা যদি বাড়িতে না থাকে চিন্তার কোনো কারণ নেই, একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, একটু ঝাল ঝাল লাগবে, তখন ভালো লাগবে খেতে জিনিসটা। বেশ 3 থেকে 4 মিনিট একটু ভাজতে সময় দিতে হবে, তারপরে অপর পিঠটা ভাজবেন, ব্রাউনিশ হয়ে যাবে। খুব তাড়াহুড়ো করবেন না, সুজির ব্যাপারটা যেহেতু একটু নরম ধরনের হয় তাহলে মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 2-3 মিনিট ভালো করে ভাজতে সময় দেবেন, ব্রাউন পুরোপুরি হয়ে যাবে, দেখবেন কড়া থেকে আপনা আপনি ওটা ছেড়ে আসছে। তখনই উল্টে দিয়ে আর এক পিঠ আরও 3-4 মিনিট, প্রায় ধরে নিন এক একটা রুটি বানাতে 5 থেকে 6 মিনিট মতন টাইম লেগেছে। মানে ভালো করে ভাজতে হবে, না হলে ভেতরটাও কাঁচা থেকে যাবে, কারণ আমরা অলরেডি এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটাও দিয়েছি, সেটাও কিন্তু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, বা অন্য আরও ইনগ্রেডিয়েন্টস যদি আপনারা দিতে চান সেগুলোর জন্য ভেতরে যত পুর ভরবেন সেগুলো যাতে ঠিকঠাক ফ্রাই হয় সেই জন্য আমাদের একটু সময় লাগবে, 5 থেকে 6 মিনিট মতন। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে সুজি কা চিলা বা সুজি রুটি তৈরি হলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলকে ফলো করে নিন।